আসসালামু আলাইকুম। লামিজ ডেমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর ঈদ তো চলেই এসেছে, আর কোরবানি ঈদে তো ওরকম ব্যস্ততার কিছুই নেই, মার্কেটিং শপিং কিছু করা থাকে না, কিন্তু ঘরের কাজ কিন্তু অনেক থাকে। যেহেতু সবাই টুকটাক একটু ঈদের শপিংয়ের ব্লগগুলো করেছো, তাই ভাবলাম এবার আমি আমার পেজ থেকে কি ড্রেস কিনলাম বা নিলাম সেগুলো আজকে তোমাদের সাথে সবটা শেয়ার করে দেই। আর সবাই যারা ঈদ করতে দেশে গেছো তাদের জানি যাতে ভালো হয়, সবাই সুস্থভাবে ঈদ করে আবার ফিরে এসো, সবার জন্য দোয়া রইল। আর এই যে দেখতেছো এই ড্রেসটাকে তোমাদের আমি আগেই বলেছিলাম যে আমি কিন্তু আড়ংয়ের কাপড়ের ড্রেসে বেশিরভাগই কাজ করে থাকি, আর সেটার প্রমাণ আজকে তোমাদের দেখিয়ে দিলাম। দেখতেই পেয়েছো এটা আড়ংয়ের একটা ড্রেস। আড়ংয়ে যারা যাও তারা দেখতে পাবে এক কালার ড্রেসগুলো কিন্তু যাই যেরকম ম্যাচিং করে কিনে আনতে পারে, গজ কাপড়ের মতো আছে, আবার এভাবে ড্রেস রেডি করাও আছে, সবাই কিনে আনতে পারে। আমিও ঠিক এইভাবে এই ড্রেসটা কিনে এনেছি আর এইভাবে সুন্দর করে কাজ করে নিয়েছি। এই জন্যই এই ড্রেসগুলোর একটু দাম বেশি হয়, কারণ তোমরা সচরাচর সবাই জানো আড়ংয়ের কাপড়গুলো কিন্তু বাইরে যেটা পাওয়া যায় সেটা হয়তো আড়ং কাপড় বলে, কিন্তু আড়ংয়ের অ্যাকচুয়ালি যে অরিজিনাল কাপড় সেটা কিন্তু কখনোই হবে না। আর আড়ংয়ের কাপড়ে থ্রি পিসে যারা কাজ করতে চাও সেই ড্রেসগুলোর কিন্তু তোমাদের বাইরে পাবে না, কারণ এই কাপড়গুলো তুমি বাইরে থেকে কখনোই পাইকারি দামে আনতে পারবে না, আনলে সে আড়ং থেকেই আনতে হবে, এনে দেন হাতের কাজ করতে হবে। তাই জামার দামগুলো কিন্তু ওই রকমই হয়ে যায়, কারণ একটা আড়ংয়ের থ্রি পিসের উপর যদি এরকম হাতের কাজ করো তার দামটা কীরকম হতে পারে একটু ধারণা করলে হয়তো তোমরা বুঝতে পারবে। আর এইসব থ্রি পিসগুলো কিন্তু আড়ংয়েও এরকম হাতের কাজে থ্রি পিস সেল করে, ঠিক ওই রকমই হয়ে থাকে যদি ওইভাবেই কাজগুলো করা হয়, ওইভাবেই সেলাই করা হয়। আমি চেষ্টা করি ওইভাবেই একটু ডিজাইনগুলো রাখার, যেহেতু আমি আড়ং থেকে বেশিরভাগ জামা কাপড়গুলো কেনার চেষ্টা করি আর পরিও নিজে, তাই ভাবি ওইভাবেই, যেহেতু অনেক কাস্টমার আছে ওইরকম পছন্দ করে তাই ওইরকম নেওয়ার চেষ্টা করি আর কি। আর এই যে দেখো এই ড্রেসটা কিন্তু এখন আমার পেজ থেকেই আমি নিয়েছি, এবার যা শপিং করেছি আমার পেজ থেকেই নিয়েছি, তাই ভাবলাম হাতের কাজের ড্রেসগুলো তোমাদের সাথে আবার শেয়ার করে দেই। আর এই যে এই ড্রেসটাও তো তোমরা দেখেছো, অনেকেরই ভালো লেগেছে এই ড্রেসটা। আর এই ড্রেসটা সম্পর্কে আর কি বলবো, এই ড্রেসটা তো এতটা সুন্দর একটা কিউট একটা সালোয়ারের কাজ, আর সেটার সাথে আমি ম্যাচ করে আবার সুন্দর করে জামাটা ডিজাইন করে নিয়েছি। আর কারা কারা এবার কোরবানি দিতে দেশে গেছো সবাই কমেন্ট করে জানাতে পারো। আমরা যেহেতু চলে গেছি অলরেডি, এই বয়সটা হয়তো আমি ঢাকা থেকে দিয়ে এসেছি, কিন্তু ভিডিওটা যখন তোমরা পাবে তখন আমি হয়তো আমার শ্বশুর বাড়ি চলে এসেছি। আর যেহেতু আমরা সবাই ঢাকায় থাকি, আমাদের গ্রামে কেউ থাকে না, তাই এসে অনেকটাই কাজ করতে হয় আমার, কারণ বাসার সব কিছুই বোঝো, কেউ না থাকলে যে অবস্থা হয় আর কি। আর এই যে দেখো আমার এই জামার কাজটা, আর এই জামার কাজটাও অনেকের অনেক ভালো লেগেছে। আর এই জামাটার সাথে কিন্তু আমি ম্যাচ করে ওড়নাটা নিয়ে নিয়েছি, দেখতেই পেয়েছো ওড়নাটা একটু কালারফুল নিয়েছে, অরেঞ্জ কালারের মধ্যে। এতে করে কি যে জামাটা যখন পরবো তখন ড্রেসটার সাথে খুব সুন্দর মানানসই হবে। আর কীরকম হয়েছে ওড়নাটার সাথে জামাটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার ভিডিওটা এখনও দেখা শুরু করেছো প্লিজ ছোটো একটা লাইক দিয়ে দিও, তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর এটা যেহেতু ঈদের শপিংয়ের একটা ছোটোখাটো একটা ভিডিও করলাম আমি, তাই আমি এটার মধ্যে আর তোমাদের ওরকম টপিকস নিয়ে কিছু কথা বললাম না। সামনে আমি কিছু বিজনেসের টপিকস নিয়ে কথা বলবো, অনেকের প্রশ্ন আমাকে করেছো, তাই আমি ওইগুলোর অ্যান্সার দিতে চেষ্টা করব। এখন যেহেতু ঈদ তাই ভাবছি ঈদের পরেই সেগুলো নিয়ে কথা হবে। আর এই যে ব্ল্যাক কালারের কুর্তিটা, এটা যেহেতু আমার একটা ওয়ান পিস কুর্তি ডিজাইন নিজের জন্য করেছি, তাই এই জামাটা আমার অনেক পছন্দের, আমার কালো কালার এমনিও অনেক পছন্দ। আর এই যে দেখো জামাটার ডিজাইনটা কিন্তু আমার পেজের একটা ফেভারিট একটা ডিজাইন, কি বলবো ভাইরাল একটা ডিজাইন। আমি যখন এই ডিজাইনটা করি তখন অনেকটা সাড়া পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ। এই লাস্ট পরবর্তীতেও যাতে এই জামাটা আরও সাড়া পাই, সবাই দোয়া করো।
আর এই যে দেখো, এটা কিন্তু একটা সুতি কাপড়ের উপর করা, বয়েল কাপড়ের উপরে। আর এই জামাটা কিন্তু অনেক কিউট হয়েছে। আর এটার সাথে আমি ম্যাচ করে এখনও কোনো ডিসিশন নিইনি। এই সালোয়ারটা একটু বানিয়েছি, দেখা যাক এই সালোয়ারটা পরা যায় কিনা। যদি এটা ভালো লাগে পরবো, কিন্তু আমি আবার কালো কালার সালোয়ার পরার চেষ্টা করবো, নাইলে কাঠালি কালারটা। যেহেতু ঈদের মধ্যে আমি যেতে পারিনি, তাই আমি ওরকম ম্যাচ করতে পারিনি। তারপরও দেখি ঈদের পরে হয়তো চেষ্টা করব, আর নাহলে কালো কালার দিয়েই পরার চেষ্টা করব। আর এই যে ওড়নাটা আমি অনেক আগেই কিনে রেখেছিলাম, তাই ওড়নাটা আমার কেনার ঝামেলা হয়নি। দেখতেই পাচ্ছ ওড়নাটা কিন্তু একদম সুন্দর জামাটার সাথে মিলে গেছে। মনে হচ্ছে এটা একটা 3 পিসেরই ওড়না বা এটাই একটা ড্রেস এরকম। আসলে আমি না কোনো কিছু করতে গেলে আমার ওড়নাটা আগে পছন্দ করতে হয়, কারণ ওড়না সুন্দর না হলে জামা সুন্দর লাগে না। আর আমার কাছে কেন জানি মনে হয় ওড়নাটাই হচ্ছে আগে বেস্ট। ওড়না সুন্দর মানে জামা সুন্দর। আর এই যে দেখো, এটাও আমি একটা আমার কাপ্তান বানিয়েছি। অনেকে বলে যে কাপ্তানের ডিজাইনগুলো নর্মালি হয়, আসলে কাপ্তান যায় যেভাবে বানায়। আমি একটু কাপ্তানের ডিজাইনের গলাটা আবার একটু বুতাম গার্ড সেলাই দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি, যাতে গলাটা একটু সুন্দর দেখা যায় আর কি। আর এই যে দেখতেই পাচ্ছ, সুন্দর করে একটু বাসন্তী কালার সুতা দিয়ে কাপ্তান ডিজাইনটা করেছি। যেহেতু প্রচুর গরম, তাই গরমে এই জামাটা কিন্তু খুব ভালোই লাগবে পরলে। আর সাইডে পাইপিং দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু একটা লিলেন কাপড়ের উপরে। আমার ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর যেহেতু ঈদে এবার বেশি কিছু কিনিনি, এগুলোই। আর এই যে আরেকটা ড্রেস, এটা হচ্ছে মাশাআল্লাহর 3 পিস। রোজার ঈদে একটা নিয়েছিলাম, দেখেছো। আর এবার কোরবানি ঈদেও আরেকটা, যেহেতু গ্রামের বাড়ি যাব, তাই সুতি ড্রেসই এবার সব নেওয়া হয়েছে। আর সুতি ড্রেসগুলোই পরতে কিন্তু খুব আরাম। দেখতেই পাচ্ছ, একটু ডিজাইন করে বানাই আর কি। যেহেতু নিজে টেইলার হলে সবসময় নিজের জামাতে অনেক ডিজাইন দিতে মনে চায়। তারপরে যেহেতু এগুলো 3 পিস, বেশি ডিজাইন দেওয়ার প্রয়োজন হয় না। একটু গলা আর সালোয়ারটাতে একটু ডিজাইন করলেই হয়ে যায়। কিন্তু যখন নাকি নিজে গজ কাপড় দিয়ে বানাই, তখন হয়তো একটু বেশি ডিজাইন করে বানাই। তোমাদের সাথে তো কখনো ড্রেসে শেয়ার করি না, এই ঈদ আসলে একটু শেয়ার করি আর কি। তারপরেও চেষ্টা করব মাঝে মধ্যে তোমাদের সাথে নতুন নতুন জামার ডিজাইনার করলে তোমাদের সাথে শেয়ার করে দেওয়া। আর এটার ডিজাইনটা দেখতেই পাচ্ছ, আতা একটু পাইপিং দিয়েছি। আর এই যে নিচের এই পোর্শনটা এরকম একটু লেস দিয়েছি আমি নিচে। এটা যেহেতু জামাগুলো অনেক লং থাকে, আর এই লংটা ছোট করার জন্য এই লেসগুলো ব্যবহার করলে কিন্তু বেশ সুন্দর হয়। আসলে যারা নিজের মতো করে জামা বানাও, তারা নিজেরা একটু বুদ্ধি খাটিয়ে জামা বানালে কিন্তু বেশ ভালোই লাগে, কি বলো? এই তো আমার ঈদের এগুলোই কেনাকাটা হয়েছে। কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অগ্রিম ঈদ মোবারক।